আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। বাবা, বাবা, ও বাবা। মা তোমার কে হয়? জানি না। বলো না গো। বললাম তো জানি না। আচ্ছা বাবা, মায়ের বিয়ের সময় তোমার নেমন্তন্ন করেছিল? না। আমাকেও না করেনি। তাই বুঝি? জানো বাবা, নন্দয়াল দারোয়ান তাকে বলছিল গোয়া, সে কিছু জানে না। না তা নয়, আসলে ব্যাপারটা হলো, দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তার বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছি মিছি বকতে পারে, কে বলি বকে, দিন রাত বকে। আর তুই তো মোটেই বকবক করিস না। একদম না। জামিনি না। ভোলার সঙ্গে খেলা করতে যা। না। দুষ্টুমি করে না, দেখছিস না আমি লিখছি। তুমি সব সময় কি লেখো গো? গল্প, বড় বড় সব গল্প। আমাকে শোনাবে? শোনাবো, তবে এখন না, বিকেল। সত্যি? সত্যি। না, আগে তুমি সত্যি করো। সত্যি সত্যি সত্যি। এখন যা। আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক লেবে পিস্তা বাদাম কিশমিশ, ভালো আখরোট সুরমাহীন। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। সালাম বাবু সাহেব। সেলাম। খোকি আমাকে ডাকলো, লেকিন ভাগলো কেন? কে? মিনি? সে তোমার পোশাক আর ওই লম্বা ঝুলি দেখে ভয়ে পালিয়েছে। লেকিন ডর কিসের বাবু? ও হয়তো ভেবেছে তোমার ওই ঝুলির মধ্যে তার মতো দু চারটে বাচ্চা আছে, ওকেও যদি তুমি ওই ঝুলির মধ্যে পুরে নিয়ে যাও। বুঝেছে। তোমার কি কি আছে বিক্রি? পিস্তা বাদাম কিশমিশ আছে বাবুজি, আখরোট হিং সুরমা भी আছে। তুমি কিছু বাদাম কিশমিশ দিয়ে যাও। এই लीजिए বাবুজি। তোমার নাম কি? আমার নাম রহমত আছে বাবুজি, আবদার রহমত। এইসব কি তোমার দেশ থেকে আনা? জি, আফগানিস্তান থেকে। বাহ, না পয়সাটা ধরো। মেহরবানি বাবুজি। তো हम चले बाबूजी। এসো। বাবুজি। কি রহমত, কিছু বলবে? তোমার লড়কি কোথায় গেল বাবুজি? সে হয়তো রান্নাঘরে তার মায়ের পিছনে লুকিয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি মিনিকে ডেকে পাঠাই। ভোলা, এই ভোলা। যাই বাবু। মিনিকে ঘরে নিয়ে আয় তো। দাঁড়াও রহমত, তোমায় কাছের থেকে দেখে ওর ভয়টা ভেঙে যায়। কিছুতেই আসতে চায় না বাবু। ছি মিনি, আমার কাছে আয়। ওই দেখ, কি কাবুলিওয়ালাকে দেখে ভয় করছে? नहीं नहीं, আমাকে ডোর করবে কেন খোকি? আমি তোমার জন্য কিশমিশ বাদাম এনেছি, লাও ধরো। না না, ও কি করছো রহমত, তুমি আবার দিচ্ছ কেন? আমি তো কিনেছি। उसमें क्या है बाबूजी? লেও খোকি লেও, ভালো পিস্তা বাদাম কিশমিশ। না না না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। হ্যাঁ খোকি। তোমার ওই ঝুলির ভিতর কি আছে? হাতি আছে, হাতি। দেখবে? কই দেখি। এই দেখো। ও মা, এটা বাদাম আর কিশমিশ। হাতি भी আছে। ধরো বাবা। লো ধরো। তুমি কোথায় থাকো গো কাবুলিওয়ালা? আমার মুলুক কাবুল খোকি। সেটা আবার কোথায়? সে অনেক দূর আছে। তুমি কি করে যাও গো কাবুলিওয়ালা? উঠে করে গরম বালুর উপর দিয়ে। তোমার ভয় করে না? নেই, আমার সঙ্গে ছুরি থাকে। খোকি
তুমি আমার মুলুক মে যাবে? না বাবা, কেন? আমি মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। খকি, তবে শ্বশুর বাড়ি কখনো যাবে না? তুমি শ্বশুর বাড়ি যাবে? নেই, আমি শ্বশুরকে মারবে। কি রহমত? সেলাম বাবু সাহেব। সেলাম। মিনি তোমাকে খুব জ্বালাতন করছে তো? নেই বাবুজি, খকি খুব ভালো আছে। এ কি মিনি, তুই আবার কাবুলিওয়ালার থেকে বাদাম কিশমিশ নিয়েছিস? বারে, আমি নেব কেন? কাবুলিওয়ালাই তো আমায় দিল। আমি খকিকে দিয়েছি, ও তো কিছুতেই দিবে না। না না রহমত, এ তোমার ভারী অন্যায়। রোজ রোজ এমনিতে দিলে তোমার অনেক লোকসান হয়ে যাবে। লোকসান কেন হবে বাবুজি? ये तो कीमती चीज ना আছে। তা হোক, এমন করে তুমি আর দিও না। না, পয়সাটা ধরো। लेकिन बाबूजी वो तो हमें खोकी के खेते दिलाम। তা হয় না রহমত, না ধরো। जी बाबूजी। আমি একটু কাজে বেরোচ্ছি। মিনি, ভিতরে যা, দুধ খেয়ে নে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, खोकी, বাবা তোমায় পয়সা দিল কেন গো? তোমাকে দিবার জন্য। সত্যি? সত্যি। না, আমি তিন সত্যি করো। तो क्या चीज আছে खोकी? ও মা, তুমি তাও জানো না? বোকা ভোলাটা পর্যন্ত। আমি খুব বোকা আছে। উফ, তোমাকে নিয়ে আর পারি না বাবা। না, বলো সত্যি সত্যি সত্যি। সত্যি সত্যি সত্যি। মিনি, মিনি, কোথায় গেলি? যাও খুকি, মা ডাকছে, আমি যাচ্ছি। পয়সাটা ধরো। কাল আবার আসবে কিন্তু। জরুর আসবে। মিনি, মিনি, কোথায় যে থাকে মেয়েটা? মিনি, এই যে এখানে। আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এখানে কি করছিস? কই, কিছু না তো। দুধ খাওয়ার যে সময় হয়েছে সে খেয়াল আছে? কি তোর মুখে কি রে? কি খাচ্ছিস? কিশমিশ। এগুলো কোত্থেকে পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালা দিয়েছে মানে? সে লোকটা হাফ এসেছিল নাকি? হ্যাঁ মা, সে তো রোজই আসে, আর বারান্দায় বসে দিদিমণি রোজ তার সঙ্গে গল্প করে। বলিস কি রে? সত্যি মা, দিদিমণির একটুও ভয় নেই। আমার তো লোকটাকে দেখলে বুকটা কেঁপে ওঠে। কাবলিটার কি বিরাট চেহারা, ইয়ার দাড়ি, কোমরে আবার একটা ছোড়া। কোন দিন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। তুই থাম তো। না না, সত্যি বলছি, আমাদের গায়েও একটা কাবলি আসতো। নরেন দত্তের ছোট ছেলের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছিল। শেষে একদিন ছেলেটাকে আর খুঁজে পাওয়া গেল না। এদিকে কাবলিটাও ধাও। তুই থামবি? মাতালে শিখবি। তুমি পটলের মাকে জিজ্ঞাসা করে দেখো, এই কাবলিগুলো এক একটা পাক্কা ছেলে ধরা। বাদাম কিশমিশ দিয়ে বাচ্চাদের ভুলিয়ে তারপর এখান থেকে ধরে নিয়ে গিয়ে ওদের দেশে বিক্রি করা। দিদিমণি একা একা ওর সঙ্গে খেলা করে। কোন দিন টুক করে ধরে নিয়ে যাবে, আমরা টেরও পাবো না। তোর আসিস কি করতে? যত সব অপমান দল, সব আমাকে দেখতে হবে। যা, মিনি দুটো গম করে যা। জানো মা, কাবুলিওয়ালা বলছিল। ফের কাবুলিওয়ালা? বেহায়া মেয়ে, রোজ রোজ চেখেতে লজ্জা করে না? বারে, আমি চাইবো কেন? কাবুলিওয়ালাই তো আমায় দিল। কাবুলিওয়ালা দিল? দিলে বা নিবি কেন? বাবা যে এত কিনে দেয় তাতে মেয়ের মন ওঠে না। ভিক্ষে করা চাই, কাবলি কি ভিক্ষে করা কপাল আছে কিনা? ওটা কি রে তোর হাতে চকচক করছে? ও মা, হে তো পয়সা। এই পয়সাতে কোত্থেকে পেয়েছিস? কাবুলিওয়ালা দিয়েছে। সব তো কাবুলিওয়ালা দিয়েছে? মিথ্যুক মেয়ে, দাঁড়া, সত্যি কথা বল, সত্যি কথা বল শিগগির। এই পয়সাতে কোথায় পেয়েছিস? সত্যি সত্যি সত্যি, কাবুলিওয়ালা দিয়েছে। দেখছো কথা? তোর একদিন কি আমার একদিন। বল হতে পারে, এবার সেটা কোথায় পেয়েছিস? কাবুলিওয়ালা দিয়েছে। কি হয়েছে? আরে কি হলো কি? হবে আবার কি? আদো দিয়ে তো মেয়ের মাথা খেয়েছো। কি হয়েছে সেটা বলবে তো? তোমার মেয়ের হাতে একটা আধুনি। জিজ্ঞাসা করলাম কোথায় পেলি, বলে কাবুলিওয়ালা দিয়েছে। ও, এই কথা। মিনি, মা আমার, এই পয়সা কাবুলিওয়ালা দিয়েছে? হ্যাঁ। কাবুলিওয়ালার কাছে চাইতে গেলি কেন? আমি চাইনি, ও নিজে দিল। দিল তো দিবি কেন? তুমি চুপ করো। এবার বুঝেছি, কাবুলিওয়ালা ওকে বাদাম কিশমিশ খেতে দিয়েছিল।
আমি তার দাম দিতে গেলাম, সে তো কিছুতে নেবে না। শেষে জোর করে দিয়ে গেলাম। মনে হচ্ছে সেই পয়সাটাই কাবুলিওয়ালা ওকে ফেরত দিয়ে গেছে। আর তোমাকেও বলি নাই, সামান্য ব্যাপার নিয়ে এত হইচই কেউ করে? হ্যাঁ হ্যাঁ, আমার তো সব দোষ। এখান টিভি ছাড়া সারা জীবনে সংসারে আর কিছু জানলে না। ওইটুকু ছোট্ট একটা মেয়ে একা একা বাইরে বসে কাবুলিটার সঙ্গে কথা বলে। বাদাম কিশমিশি বলে কোন দিন যে চুরি করে নিয়ে যাবে তার পক্ষে তো টেরে পাবে না। কি আজে বাজে বকছো? হ্যাঁ, আমি তো আজে বাজেই বলি। একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট্ট মেয়েকে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব? তা সম্ভব নয়, তবে এ চিন্তা অহেতুক। এই তো ভোলা বলছিল ওদের গ্রামের একটা ছেলেকে এক কাবুলি চুরি করে নিয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত ভোলার কথায় বিশ্বাস করলে? না করে কি করবো বলো? আমার 10টা নয় 5টা নয় ওই একটা বিল। ওর যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না। ওগো, তুমি কাবুলিওয়ালাকে বারণ করে দিও, সে যেন আর কখনো না আসে। আরে তাও কি হয় নাকি বিনা দোষে তাকে আসতে নিষেধ করবো? তা করবে কেন? যেদিন এক অঘটন ঘটবে সেদিন তোমার ঘুম ভাঙবে। আয় তো মা, আমরা পেছনে যাই। বাবা, ও বাবা, কি? কাবুলিওয়ালা আমাদের বাড়ি আসে না কেন গো? তা তো জানি না। তুমি কি তাকে আসতে মানা করেছো? কই না তো। তাহলে সে আসে না কেন গো? তার হয়তো অন্য কাজ আছে। ছাই আছে। জানি না, বিরক্ত করে না, আমায় লিখতে দে। তুমি খালি লেখো, একটু গল্প বলতে পারো না। কাবুলিওয়ালা রোজ আমায় কি সুন্দর সুন্দর গল্প বলে। আচ্ছা আমি না পারি, ভোলা তো পারে। ভোলা ভোলা ছাই পারে, খালি বানিয়ে বানিয়ে গল্প বলে। এসো দিদিমণি, মা ডাকছে, দুধ খাবে চলো। না, আমি যাব না। ছি মা, অবাধ্য হতে নেই। কাবুলিওয়ালা না আসলে আমি দুধ খাবো না। কি মুশকিল। ঠিক আছে দিদিমণি, তুমি দুধ খাবে চলো, বাবা কাবলিওয়ালাকে ডেকে আনবে। সত্যি? সত্যি? না, আগে 3 সত্যি করো। সত্যি সত্যি সত্যি। খনি খনি খনি, ওই জায়গায় খনি ঢুকছে। খনি খনি। ব্যাপারটা কি? সেলাম বাবু সাহেব। সেলাম? কি হয়েছে? बाबूजी, एक हरामी আমার থেকে রামপুরি চাদর নিল, फिर महीना कुछ कुछ করে শোধ করবে। लेकिन बाबूजी जब रुपया চেয়েছে ও আমাকে পরে আসতে বলল। কাল বুলুক যাবো তো फिर रुपया চাইলাম, लेकिन वो इनकार করলো, বলল কি আমি ঝুট বলছি। ও রুপিয়া বহুত আগে দিয়ে দিয়েছে, আমাকে গালি भी দিল। আমার মাথা খারাপ হয়ে গেল বাবুজি, আমি ছুরি মেরে দিলাম। কি সর্বনাশ! কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কি বাবা তোমায় ডেকে আনলো বুঝি? হ্যাঁ। তুমি এতদিন আসোনি কেন গো? আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। তোমার সাথে আর কথা বলবো না। আরি আরি আরি। नहीं खोकी, बहुत दुख হবে। ও মা, তোমার ঝুলি কই? হারিয়ে গেল। আর সেই হাতিটা? ও भी ভেঙে গেল। তোমার হাতে রক্ত কেন গো কাবুলিওয়ালা? আমি দুশমনকে মেরেছি। তুমি আর আমায় গল্প বলবে না? हाँ, लेकिन अब नहीं, फिर एक दिन আসবো। अब हमें ससुर बाड़ी যাবে। তুমি শ্বশুরকে মারবে? कैसे মারবো खोकी, আমার হাত বন্ধা আছে। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, না হলে আমি সত্যি সত্যি আড়ি করে দেব। नहीं खोकी, আমি জলদি চলে আসবো। সত্যি? सच? না, আগে 3 সত্যি করো। सत्य सत्य सत्य। এই চল চল চল।
आप चलिए। सलाम बाबू साहब। সেলাম। কি গো, আগে বলিনি লোকটা একটা পাক্কা খুনি? আমার কথা বললো তো? কি যাতা বলছো? ঠিকই বলছি। ওহ, ভাবলে কাটা শিউরে ওঠে। ওই খুনিটার সঙ্গে মিনি একা একা গল্প করতো। এখন বেশ কয়েক বছর জেল হলে আমি বাঁচি। বাবু বাবু বাবু, মাছ এসেছে, কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? রান্নাঘরে নিয়ে যা। সেখানে তো মেয়েরা পূর্ণ করছে। তাও তো বটে। তাহলে বারান্দায় রাখ। সেখানে দেখলুম ঝাড়বাতি টাঙানো হচ্ছে। কি মুশকিল। তাহলে উঠানে রাখ। উঠানে এখনো পাল টাঙানো হয়নি। খোলা আকাশের নিচে রাখলে মা লক্ষ্যে রাখবে না। না না, তাহলে উঠানে রেখে কাজ নেই। তাই তো, কোথায় রাখা যায়? মাকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, সেই ভালো। আমার কি আর মাথা ঠিক আছে? ওরে, তোরা বাঁশবিতে পালটা খাটিয়ে ফেল বাবা। জিনিসপত্র তো কিছু রাখা যাচ্ছে না। আর তোমাদেরও বলি হাই, কটা ঝাড় বাতি টাঙাতে দুপুর গড়িয়ে দিলে। না না না, কারো যদি কোনো কাণ্ড জ্ঞান থাকে। কি গো, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি না করে উপায় আছে? কটা ভিজেছে খেয়াল আছে? সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হয়ে বসো। ও, একটা কথা শোনো। বলো। আমার বহুদিনের সাথ, আমার মিনির বিয়ের সময় ইংরেজি বাজনা আনবো। ঠিক কাণ্ড। সে যে অনেক খরচ। ওকে খরচ, বিয়ে তো আর বারবার হচ্ছে না। কিন্তু আমার হাতে যে এখন। সেই জন্য তুমি ভেবো না। এই না টাকা। টাকা? তুমি কোথায় পেলে? তিল তিল করে জমিয়েছি আমার মিনির বিয়েতে প্রাণ ভরে আহ্লাদ করবো বলে। এই না, ধরো। सलाम बाबूजी। কে তুমি? কি চাও? আমি রহমত বাবুজি। তোমাকে তো ঠিক পহচানতে পারছেন না বাবুজি। বেলায় জেল থেকে খালাস পেলাম বাবুজি। সব আচ্ছা তো? হ্যাঁ হ্যাঁ, সব আচ্ছা। ইয়ে দেখো রহমত, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে। আমি একটু ব্যস্ত, তুমি আর যাও। ঠিক আছে বাবুজি। लेकिन बाबूजी। কি কিছু বলবে? খোকিকে একবার দেখতে পাবো না? বললাম তো রহমত, আজ বাড়িতে কাজ আছে। আজ কারোর সাথে দেখা হবে না। সালাম বাবুজি। সেলাম। বাবুজি, এই কিছু কিশমিশ বাদাম খোকির জন্য নিয়ে এসেছি, ওকে দিবেন? কত দাম? नहीं, आपका बहुत मेहरबानी बाबूजी। हमें भूलबे ना, लेकिन पैसा मत दीजिए बाबूजी। अपनार जेमन लड़की आछे, मुल्क में हमार भी एक लड़की आछे। हमार लड़की कोथा भेबे फकीर जन्नो कुछु कुछु मेवा हाथे करे लिया आसी। अबे सौदा करते आसी नहीं बाबू, सौदा करते आसी नहीं। রহমত, देखें बाबूजी, ये हमारे लड़कीर हाथेर छाप, भूसा कालीर छाप, लेकिन बहुत कीमती चीज আছে बाबूजी। यही लेके हमें मुल्क থেকে कलकत्ता चले आसी। यही लेके हम सब दुख भूले जाए बाबूजी, सब दुख भूले जाए। अब আমি চলি বাবুজি। সালাম। তুমি একটু দাঁড়াও রহমত, আমি মিনিকে ডেকে দিচ্ছি। ভোলা, এই ভোলা। বাবু ডাকছেন? হ্যাঁ, মিনিকে নিয়ে তোর মাকে একবার এখানে আসতে বলতো। এক্ষুনি আসছি বাবু। তুমি কিছু মনে করো না রহমত, আসলে আজ মিনির বিয়ে, তাই। क्या बाबूजी, খুকির শাদি? হ্যাঁ রহমত, তাই আমি তোমায় চলে যেতে বলেছিলাম। বাবু, মা বলল আজ দিদিমণি বাইরের কারোর সঙ্গে দেখা করবে না। আমি চলি বাবুজি। দাঁড়াও রহমত, ভোলা মাকে বল আমি ডাকছি। অল্প সময়ের জন্য হলেও মিনি যেন এখানে আসে। लेकिन बाबूजी। না রহমত, আজ তোমাকে ফিরিয়ে দিলে
অন্যায় হবে। তুমি একজন কাবুলি মেওয়াওয়ালা, আমি একজন সম্ভ্রান্ত বংশীয় বাঙালি। তুমি মুসলিম, আমি হিন্দু, তা নয়। আজ তুমিও যে, আমিও সে। তুমিও পিতা, আমিও পিতা। এই যে মিনিকে এনেছি। আয় মা, আমার কাছে আয়। ये कौन আছে বাবুজি? এই তো তোমার খোকি। लेकिन बाबूजी তুমি কি ভেবেছো রহমত? মিনি এখনো সেই ছোট্টটি আছে, মাঝে 8 বছর কেটে গেছে রহমত। हाँ जी जी खोकी তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর শব্দের অর্থ বোঝে রহমত, তাই লজ্জা পাচ্ছে। बाबूजी हमारा लड़की भी इतना बड़ा हो गया, उसके साथ भी लथुन করে जान पहचान করতে হবে। হ্যাঁ রহমত, সেও অনেক বড় হয়ে গেছে। यही 8 बरस में ना जाने उसका क्या हुआ। তুমি বরং এখনই দেশে ফিরে যাও। लेकिन बाबूजी मुलुक যেতে হলে অনেক রুপিয়া লাগবে, मेरा पास कुछ भी नहीं। ওগো শোনো, তুমি ওই বাজনা টাকাটা বড় বউকে দিয়ে দাও। नहीं माँ जी। কি বলছো? কত কষ্ট করে তুমি টাকাটা জমিয়েছো, ইংরেজি বাজনা। না গো না, কাবুলিওয়ালা আমার থেকে অনেক কষ্ট করে 8 বছর ধরে জেলের মধ্যে